আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বরকাতু। প্রিয় ভাইয়ের একটা ঘটনা, মালয়েশিয়ার যে ফেসবুক মাধ্যমে যারা ফেসবুক চালান সবাই দেখতেছেন, বিভিন্ন এখন লেখালেখি হইতেছে যে মসজিদে ইফতার করে নিয়ে মসজিদে তো ইফতার করা যারা রোজাদার তারা তো অবশ্যই, যেমন আমাদের বসেরা আমরা যাই না এই জন্য মসজিদে রাগ করতেছে, প্রতিদিন ডাকে যে আমরা রুমে 3 জন লোক আছি, আমাকে মালয়েশিয়ার বসেরা আমাকে মসজিদে ডাকে। কিন্তু দুঃখজনক হলো এই ভিতরে 2 জন লোক মুসলিম 2টা লোক জানান যে আমি 8 বছরের মধ্যে কোনোদিন মসজিদে খাবার খাই নাই। আবার একজন লাগছে আমি 15 বছর মালয়েশিয়া থাকি, একদিন কোনো দিন মসজিদে যাই না খাবার। আহারে ভাই, দুঃখজনক ভাই যে আপনি তো নামাজই পড়েন না। আপনি যদি নামাজ পড়েন তো আপনি তো মসজিদে অবশ্যই যাবেন। একটা মুসলমানের সন্তান কীভাবে বলে আমি 15 বছর ভিতরে আমি কোনোদিন মসজিদে যাই নাই? এটা বল মুসলমানের সন্তান, এর মানে মুসলমানের বাচ্চা। কথা না বলে আফসোসের সহিত বললাম, কথা কষ্টের সহিত, যে একজন মুসলমানের বাচ্চা বলে যে আমি 8 বছরের মধ্যে কোনোদিন মসজিদে যাই না, আর একজন বলে আমি 15 বছর মসজিদ যাই না। ভাই, এর মধ্যে অহংকার নাই। এই 15 বছরের মধ্যে 8 বছরের মধ্যে মসজিদ যান না বা কিছু খান না, এর মধ্যে অহংকার নাই। যারা মসজিদে যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, এর মধ্যে অহংকার আছে। আমরা নামাজ পড়ি, আমরা মসজিদে 5 ওয়াক্ত যাই। আপনি যে 15 বছর কথা বলছেন, আপনি তো নামাজই পড়েন না। আপনি তো জুমার নামাজ পড়েন না। জুমার নামাজ সময় দেয় বছরে 2 ঘন্টা, আপনার রুমে ঘুমাই থাকেন। আমি জানা মতে আমি দেখছি তো যে একজনে বলছে 8 বছরের মধ্যে মসজিদে কোন যাই, মসজিদে খাওয়ান খাই না। আপনি তো ঈদের নামাজ পড়তেও যান না। ঈদের নামাজের সময় জামাতে দাঁড়াইবে লোকজন, তখন ঈদের সময় গেছেন, যাই সালাম ফিরেছেন, আপনি আর নাই, সব পিছনে এক দিয়েছেন। আর জুমার নামাজের সময় তো বাসা বই আপনি ঘুমান, উক্ত নামাজটা পড়েন না। ভাই, 15 বছর হোক আর 20 বছর আর 30 বছর মালয়েশিয়া থাকেন, যে এর মধ্যে অহংকার নেই। অহংকার হয়েছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, এইটার মধ্যে অহংকার। এটা আল্লাহর ধারে জবাবদিহি করতে পারেন। দুনিয়াবি বহুত মানুষের সমালোচনা করা যায়, যারা মসজিদে ইফতারি করতে যায়। হ্যাঁ, আমাদের কিছু দোষ আছে যে আমরা কিছুটা হেরফের করি বা তাড়াহুড়ো করি, বাঙালিদেরই আছে। যেন একটা মসজিদে 200 লোক ইফতার করলে দেখা যায় 100-150 জন বাংলাদেশি আর 50 জন এই দেশি। তো 50 এদেশে তারা কিছু সমালোচনা করবে যে আমরা 150 জন তাড়াহুড়ো করি, কেউ আগে যাইবেন, কেউ বেশি খাইবেন, কেউ আবার এদেশের নিয়ম তো প্লেটে নিয়ে নেবেন একবার আপনার রুচি মতন, প্লেট ভর্তি নেবেন আর কেউ পাইবেন, এটা না। সব জায়গা সমালোচনা আছে, সব জায়গা মানুষের দেশ বিদেশ চলতে হলে হিসাব করে বিদেশ চলতে হয়। গাড়িটা বিদেশের বাড়ি যে কুর্তি, যে মুরব্বী একটা কথা বলছে যে বিদেশে বাড়ি কদুতেও কাটা, যে লাউতে হাত দিলে, অর্থাৎ যে সব জায়গায় হিসাব করে চলতে হইবে, বসতে হবে, খাইতে হবে, মানুষের কথা বলতে হবে চলাচলের ক্ষেত্রে। আশা করি সবাই কথা বুঝতে পারছেন। কেউ বলছেন 8 বছর, কেউ বলছেন 15 বছর। দুঃখজনক, মুসলমান হিসেবে দুঃখজনক, ঘৃণাকারী এইসব লোকদেরকে যে 15 বছরের ভিতরে মসজিদ যায় নাই, 8 বছরের ভিতরে মসজিদে যায় নাই। আপনাদের কথা কিন্তু আর একটা মুসলমানের সন্তান হিসেবে কথাটা আপনাদের হয় নাই। কথাটা আশা করি বুঝতে পারছেন। যদি কেউ কষ্ট লাগে মাফ করে দেবেন, আর যদি কেউ ভালো লাগে তাই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।